নাম নিয়ে কত কথা, নাম নিয়েই যত ব্যথা, শিশু জন্মিলে পরে নাম রাখো সুন্দর করে। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পিতামাতার ওপর সর্বপ্রথম যে দায়িত্বটি অর্পিত হয় তা হলো তার সুন্দর একটি নাম রাখা এবং আকিকা দেওয়া। কিন্তু নাম রাখতে গিয়ে পিতামাতাদের একটু হয়রানির শিকার হতে হয়। কি নাম রাখবে, কি নাম রাখলে ভালো হবে, এই চিন্তা করতে করতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। অবশেষে শিশুর একটি নাম রাখা হয়। কিন্তু কিছু পিতামাতা মুসলমান হয়েও শিশুর নাম রাখে সিরিয়াল বা ফিল্মের হিরো অথবা খেলার প্লেয়ারদের নামে। একবার ভেবেও দেখে না এই নামগুলি জায়েজ নাকি না জায়েজ। ভালো নাম রাখার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে, অতএব তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। যাই হোক, যে নামগুলি রাখা হারাম সে নামগুলি হলো বুখারী ও মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য নাম মালিকুল আমলাক, অর্থ বিশ্ব জগতের সমস্ত সম্পত্তির মালিক। মালিকুল মুলুক, রাজাদের রাজা। শাহিনশাহ, অর্থ জগতের বাদশাহ। সাইয়্যিদুন নাস, মানব জাতির নেতা। এই নামগুলি রাখা ইসলামে হারাম, কেননা এই নামগুলি ইসলামের দৃষ্টিতে অর্থগত দিক থেকে আল্লাহর সামঞ্জস্য সাধন করে। এখানে আরেকটি আলোচনার বিষয় হলো, সরাসরি আল্লাহর গুণবাচক নাম লিখিতভাবে রাখাও ঠিক নয়, যেমন আর রহিম, আর রহমান, আল আহাদ, আস সামাদ ইত্যাদি। বরং এই নামগুলিকে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল আহাদ, আব্দুস সামাদ এইভাবে নামকরণ করা উত্তম। আর প্রকৃতির কোন জিনিসের নামের পূর্বে আদ শব্দ যোগ করে নামকরণ করাও ঠিক নয়, যেমন আব্দুস শামস, সূর্যের গোলাম, আব্দুল কামার, চন্দ্রের গোলাম ইত্যাদি। কেননা আদ শব্দটি কেবলমাত্র আল্লাহর গুণবাচক নামের আগে যোগ করেই শিশুর নামকরণ করা জায়েজ, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম ইত্যাদি। কিন্তু লিখিতভাবে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুস সামাদ এইভাবে আল্লাহর গুণবাচক নামের পূর্বে আদ শব্দ যোগকৃত নামগুলিকে আদ শব্দটি বাদ দিয়ে রহিম, রহমান, সামাদ এইভাবে ডাকা জায়েজ না না জায়েজ, ঠিক না ভুল, এই ব্যাপারে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।